তিনি 10 মিনিট বলবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو على كل شيء قدير। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, কল্যাণ লাইব্রেরির কমিটিবৃন্দ, সম্মুখে বসে থাকা ছোট বড় ভাই সকল এবং আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাকের অনুগ্রহে আজ আমরা এখানে হাজির হতে পেরেছি। পরে পরে বিশ্বনবী, বিশ্বগুরু, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন, আজকে এখানে কল্যাণ লাইব্রেরির উদ্যোগে একটা তাবলীগ জালসার আয়োজন করা হয়েছে। এই জালসায় বাইরে থেকে যোগ্য যোগ্য ওলামাগণ এসেছেন। বিশেষ করে আমাদের শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব, উনি এসেছেন। তার মুখ থেকে আমরা কোরআন হাদিসের মূল্যবান বক্তব্য শুনব এবং তার উপর আমল করার চেষ্টা করব। তার আগে আমি সভাপতি সাহেবের হুকুম অনুযায়ী দু চারটি কথা বলছি, আপনারা শুনুন। আমি খুতবা পাঠের পরে পরেই আপনাদের সম্মুখে আল্লাহর মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে একটা আয়াতের টুকরা পাঠ করেছি। সেই আয়াতটিকে সম্মুখে রেখে কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতের টুকরাটি পাঠ করেছি তা হলো ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক সর্বশক্তিমান, প্রত্যেকটা জিনিসের ক্ষমতা রাখেন। কি ক্ষমতা রাখেন? তিনি ধনীকে গরিব করতে পারেন, গরিবকে ধনী করতে পারেন, শক্তিশালীকে শক্তিহীন করতে পারেন, শক্তিহীনকে শক্তিশালী করতে পারেন, সুস্থকে অসুস্থ করতে পারেন, অসুস্থকে সুস্থ করে দিতে পারেন, মরাকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেকটা জিনিসের ক্ষমতা রাখেন। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করলেন, রব্বি আন্নি রব্বি আরিনি তুহিল মাউতা। প্রভু গো, তুমি মরা জিনিসকে জীবিত কিভাবে করতে পারো আমাকে একটু দেখাও।
আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আওয়ালাম তুমিন, আমি যে মরা জিনিসকে জীবিত করতে পারি, তোমার কি বিশ্বাস হচ্ছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, বিশ্বাস তো আছে, কিন্তু আমার অন্তর ঠান্ডা হয় না। আমি স্বচক্ষে দেখতে চাই যে কিভাবে তুমি মরা জিনিসকে জীবিত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি চারটা পাখি ধরো, সেই পাখিগুলোকে বটি বটি করে টুকরা টুকরা করে এক জায়গায় মিশিয়ে দাও এবং নিজের সম্মুখে সেই মাংসগুলো এক জায়গায় রেখে দিয়ে এক একটা পাখির নাম ধরে রাখতে থাকো। আমার হুকুমে সেই পাখি জীবিত হয়ে তোমার নিকটে উড়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। চারটা পাখি ধরলেন, সেই পাখিগুলোকে টুকরা টুকরা করে এক জায়গায় মিশিয়ে দিয়ে সম্মুখে রেখে দিলেন এবং এক একটা পাখির নাম ধরে রাখতে থাকলেন। সেই পাখির মাংসগুলো আল্লাহ পাকের হুকুমে পুনরায় জীবিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট উড়ে চলে এলো। ভাই সকল, এই ক্ষমতাকার একমাত্র আল্লাহর। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান সেই আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। দেখুন, আপনি দুনিয়ার মাটিতে যতই বাহাদুরি দেখান না কেন, যতই চালাকি করেন না কেন, যতই চক্কর বক্কর করেন না কেন, যতই তদবির কৌশল করেন না কেন, আল্লাহ পাকের নিকটে আপনার কৌশল, আপনার তদবির, আপনার চালাকি, আপনার অহংকার সব বৃথা। এর পূর্বে বাদশাহ নমরুদ, একজন বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। সে দুনিয়ার মাটিতে এসে অহংকারে নিজেকে খোদা বলে ঘোষণা করেছিল বা দাবি করেছিল। সে বলেছিল, আমি সর্বশক্তিমান খোদা, আমার উপরে আর কেউ খোদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনয়ন করার জন্য, সঠিক পথে সঠিক পথ দেখানোর জন্য একজন নবী পাঠালেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবী দুনিয়ার মাটিতে যাতে না আসতে পারে, বাদশাহ নমরুদ অত্যন্ত কৌশল করেছিল, কিন্তু ঠেকাতে পারেনি। তার কৌশল বৃথা হয়ে গেছিল। কিভাবে? কথিত আছে যে একদিন বাদশাহ নমরুদ তার সভাসদগণ সহ শাহী দরবারে বসে আছে। এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ এসে বাদশাকে কুর্নিশ করে বলল, জাহাপানার জয় হোক। বাদশাহ নমরুদ জ্যোতির্বিদকে লক্ষ্য করে বলল, আসুন জ্যোতির্বিদ সাহেব, কেমন আছেন? জ্যোতির্বিদ বলল, জাহাপানার অনুগ্রহে খুব ভালোই আছে। বাদশাহ বলল, বেশ, শুনে খুশি হলাম। এবারে আপনি আমার রাজ্যের ভবিষ্যৎ গণনা করুন। জ্যোতিষী বলল, আমি গণনা করেই আপনার সহিত সাক্ষাৎ করতে এসেছি, তবে গণনার ফল প্রকাশ করতে ভয় হচ্ছে, এজন্য অভয় প্রার্থনা করছি জাহাপানা। বাদশাহ নমরুদ বলল, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি গণনায় যা জানতে পেরেছেন তা নির্ভয়ে প্রকাশ করুন। জ্যোতির্বিদ বলল যে অল্প দিন যাবত
আকাশে একটি নূতন নক্ষত্রের উদয় হয়েছে। তার ফলাফল গণনা করে আমি জানতে পারলাম অতি সত্বর আপনার রাজ্যে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে সে আপনার মহাশত্রুতে পরিণত হবে এবং তার দ্বারা আপনার জীবন ও রাজ্য বিনষ্ট হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে।